আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পেট্রোবাংলা প্রকাশিত সার্কুলারে ঘরে বসেই আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ দিয়ে কিভাবে আবেদন করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং টাইপ করবেন bogmetalk.com.bd। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনি আপনার পুরো সার্কুলারটি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করলে আপনি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পদে অ্যাপ্লাই করার জন্য আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার যদি অল জবসে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন, যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে নোতে ক্লিক করবেন এবং নেক্সটে চলে যাবেন। এরপরে এখানে আপনি আপনার নামের জায়গায় পুরো নাম, নাম, পিতার নাম, মাতার নাম এই ঘরগুলি সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করবেন। তারপরে সঠিকভাবে ডেট অফ বার্থ দিবেন। অবশ্যই এগুলো পূরণ করার সময় ভালোভাবে লক্ষ্য রাখবেন। এরপরে আপনি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন। এরপরে যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা দিয়ে ইয়েস ক্লিক করবেন, না থাকলে নো ক্লিক করবেন। আপনার পাসপোর্ট আইডি না থাকলে নো ক্লিক করবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেটা আপনি ব্যবহার করে থাকেন। 0। আপনি আপনার মোবাইল নাম্বারটি পুনরায় টাইপ করবেন। আপনার যদি কোটা থেকে থাকে তাহলে সে অনুযায়ী অপশন সিলেক্ট করবেন, যদি না থাকে নোতে ক্লিক করবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার বর্তমান ঠিকানা লিখবেন। কেয়ার অফ আপনি আপনার পিতার নাম দিতে পারেন, মাতার নামও দিতে পারেন। পিতার নাম দেওয়াটাই বেস্ট হবে। এরপর আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে সেম এজে ক্লিক করবেন। এরপরে আসেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশনে। প্রথমে এসএসসি। তো আপনি এসএসসি, দাখিল, এসসি ভোকেশনাল বা যেখান থেকে এসএসসি সম্পন্ন করেছেন সেখানে ক্লিক করবেন। তো আমি এসএসসি দিলাম। এরপরে আপনার এসএসসি রোল নাম্বার দিয়ে দিবেন। এরপরে আপনার যে সাবজেক্ট সেটা দিয়ে দিবেন, বিজনেস স্টাডিজ। এরপরে আপনার বোর্ড, যে বোর্ড থেকে এসএসসি এক্সাম দিয়েছেন সে বোর্ড দিবেন। রেজাল্ট 4.50। এরপরে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। সেম ভাবে আপনার যদি এইচএসসি থাকে তাহলে এইচএসসি আর ইকুইভ্যালেন্ট দিবেন। এরপরে আপনার গ্রুপ সাবজেক্ট দিয়ে দিবেন, বোর্ড। এরপর আপনার যদি কোনো জব এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবং সে অনুযায়ী ঘরগুলো পূরণ করবেন, যদি না থাকে তাহলে দরকার নেই। এরপরে আসি অর্গানাইজেশন চয়েস লিস্টে। এরপর আসি অর্গানাইজেশন চয়েস লিস্টে। তো আপনি আপনার চয়েস অনুযায়ী অর্গানাইজেশনগুলো সিলেক্ট করবেন এবং তারপরে এই বাটনে ক্লিক করলে এখানে চয়েস সিকোয়েন্স অনুযায়ী এগুলো বসে যাবে। যেমন আমি যদি পদ সংখ্যা অনুযায়ী চয়েস লিস্টগুলো সিলেক্ট করে থাকি তাহলে প্রথমে যদি বিসিএমসিএল দিই, ক্লিক করলাম, এটা দেখেন 1 নম্বরে সিলেক্ট হয়ে গেছে। সেম ভাবে এরপরে দিলাম জিটিসিএল। তো এভাবে পর্যায়ক্রমে আপনাকে পদ সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে। তো আপনার যদি অর্গানাইজেশন চয়েস সিলেক্ট করা হয়ে থাকে তাহলে এগুলো আপনার চয়েস সিকোয়েন্সে 1 থেকে পর্যায়ক্রমে দেখতে পাবেন। এরপরে আপনি আপনার ক্যাপচাটা সঠিকভাবে অবশ্যই লিখবেন। এরপরে আপনি এই অপশনে ক্লিক করবেন, সাবমিট করবেন। তো এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এখানে আপনি চাইলে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো যাচাই করতে পারেন, সঠিক দিয়েছেন কিনা দেখতে পারেন। তো এরপরে আপনার যাবতীয় তথ্য যাচাই করা হলে আপনি অর্গানাইজেশন চয়েসগুলো এখানে পর্যায়ক্রমে দেখতে পাবেন। এরপরে চলে যাবেন একদম নিচে, দেখেন আপনার ফটো এবং সিগনেচার অবশ্যই 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের সিগনেচার লাগবে। অবশ্যই সেগুলো জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ছবির ক্ষেত্রে 100 কেবি এর মধ্যে থাকতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে তা 60 কেবি এর মধ্যে থাকতে হবে এবং এই অপশনে ক্লিক করলে আপনি আপনার ফটো আপনার মোবাইল অথবা ল্যাপটপের ফাইল থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন তো আপনার ফটো সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনার যাবতীয় তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই এই অপশনে ক্লিক করবেন এবং সাবমিট করে দেবেন। আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, তার মানে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এটা ডাউনলোড করে রেখে দেবেন এবং পরবর্তীতে পেমেন্টের সময় যাবতীয় ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আপনি আপনার টেলিটক মোবাইল মেসেজের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।